তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে গতকাল, আর টিকিট না পেয়ে বিদ্রোহী আমডাঙ্গার 3 বারের তৃণমূল বিধায়ক চরম বিক্ষুব্ধ। আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে জমায়েত বিক্ষোভ বিধায়ক অনুগামীদের। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি বলছেন বিধায়করা এবং তাদের অনুগামীদেরই বা কি বক্তব্য? প্রধান উপপ্রধান কর্মাধ্যক্ষ সহ রফিকুর অনুগামীদের ইস্তফার হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হচ্ছে। গতকালই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হচ্ছে এবং সেই ঘোষণার পর থেকেই ক্ষোভ উগরে দিয়েছেন রফিকুর রহমান। আমি দলের কর্মী, দলের সঙ্গে আছি। দলকে আবেদন করছে সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য। কেন? কারণ যা পরিস্থিতি, যিনি প্রার্থী হয়েছেন তাকে দিয়ে এই সিট উদ্ধার করা খুব কষ্ট। আজকে সিদ্ধান্ত নিয়েছে সবাই ইস্তফা দেবে, এটা কি বলবো? তাদের জিজ্ঞাসা করো, তাদেরকে জিজ্ঞাসা করতে আমি কিছু এই নিয়ে আমি মন্তব্য, আমি যেটা বলার বললাম। এইবার সে দলের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, এটুকু বলবো। কিন্তু এই নির্বাচনে কতটা সাকসেস হব এটা নিয়ে আমার সন্দেহ। কত আসেম সিদ্দিকীকে যেতে পারবেন না? কর্মীরা চাইছে না, মানুষও বিমুখ, মানুষ ঠিক ভালোভাবে নিচ্ছে না। আমি যা বললাম, তা নাহলে এই সকালবেলা এত লোক জমে। সবাই দলের সঙ্গেই থাকা উচিত, দলের সঙ্গেই থেকেই দিদিকে অ্যাপিল করুক, অভিষেক বাবুকে অ্যাপিল করুক, এটি আমার আবেদন। কি বলবেন এদেরকে? আমি তো অবশ্যই বলবো, দলের ক্ষতি করতে কিছু করা যাবে না। সুপ্রিম কোর্টের আইপ্যাক মামলার শুনানি শুরু হয়েছে। ঠিক যেরকম কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে এবার রাজ্যের তরফে বাড়তি সময় চাওয়া হয়েছে, যার বিরোধিতা করেছে ইডি। তবে শুনানি স্থগিত করার জন্য আবেদন করেছে রাজ্য, সাড়া দিল না সুপ্রিম কোর্ট। ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিল সর্বোচ্চ আদালত। শুনানি স্থগিত করার আবেদন করা হয়েছে রাজ্যের তরফে, যেখানে সুপ্রিম কোর্টের তরফে এতে সাড়া দেওয়া হয়নি। তবে ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিয়েছে সর্বোচ্চ আদালত, এরকমই জানা যাচ্ছে। এর আগে 2 দফায় সময় চেয়েছিল ইডি, আর এবার রাজ্যের তরফে সর্বোচ্চ আদালতে সময় চাওয়া হলো, অর্থাৎ বাড়তি সময় চাইল রাজ্য, যার বিরোধিতা করেছে ইডি। শুনানি স্থগিত করার আবেদন করেছে রাজ্য, সাড়া দিল না সুপ্রিম কোর্ট। তবে ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিল সর্বোচ্চ আদালত। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী তদন্তের জায়গায় ঢুকে গেছেন, এই ঘটনা অস্বাভাবিক। এই যুক্তি দেখিয়ে রাজ্যের শুনানি আবেদন স্থগিতের বিরোধিতা সলিসিটর জেনারেলের। আপনাদেরকে আরো একবার জানাবো, আইপ্যাক মামলার শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে সর্বোচ্চ আদালতে। তবে এবার রাজ্যের তরফে বাড়তি সময় চাওয়া হয়েছে, যার বিরোধিতা করেছে ইডি। তবে শুনানি স্থগিত করার আবেদন করেছে রাজ্য, সেখানে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিল সর্বোচ্চ আদালত। তবে তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী তদন্তের জায়গায় ঢুকে গেছেন, এই ঘটনা অস্বাভাবিক। এই যুক্তি দেখিয়ে রাজ্যের শুনানি আবেদন স্থগিতের বিরোধিতা করেছেন সলিসিটর জেনারেল। এর আগে আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করেছিল ইডি, যেখানে বলা হয়েছিল নথি নেওয়ার আগে কোনো তদন্তকারী আধিকারিকের অনুমতি নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে নথিগুলি নিয়ে যাওয়া হয়েছে তা তৃণমূলের নাকি কয়লা পাচারে, সে সম্পর্কে নিশ্চিত করা যাচ্ছে না। ইডির অফিসারদের কাছে শুধু দল সংক্রান্ত তথ্য নেওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। উপস্থিত ইডি অফিসাররা তাতে আপত্তি করেননি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইল ডিভাইস নেওয়ার অনুমতি দেন। অর্থাৎ এর আগে ইডি এই কথাগুলোই জানিয়েছিল। তবে এবার রাজ্যের তরফে, অর্থাৎ আজকে যে আইপ্যাক মামলার শুনানি শুরু হলো, সেখানে বাড়তি সময় চাইল রাজ্য। শুনানি স্থগিত করারও আবেদন করেছে রাজ্য, তবে তাতে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিল সর্বোচ্চ আদালত। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী তদন্তের জায়গায় ঢুকে গেছেন, এই ঘটনা অস্বাভাবিক। এই যুক্তি দেখিয়ে রাজ্যের শুনানির আবেদন স্থগিতের বিরোধিতা সলিসিটর জেনারেলের। এর আগে 2 দফায়
ইডির তরফে সময় চাওয়া হয়েছিল, আমরা জানি এই আইপ্যাক মামলার শুনানিতে, আর এবার রাজ্যের তরফে বাড়তি সময় চাওয়া হয়েছে, যার বিরোধিতা করেছে ইডি। তবে ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিল সর্বোচ্চ আদালত। সলিসিটর জেনারেল যে যুক্তি দেখিয়ে রাজ্যের শুনানির আবেদন স্থগিতের বিরোধিতা করেছে তা হলো যে তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী তদন্তের জায়গায় ঢুকে গেছেন, এই ঘটনা অস্বাভাবিক। এই ধরনের আবেদন শুনতে পারে 5 বিচারপতির বেঞ্চ। তবে এর আগে ঠিক যেরকম তথ্য আপনাদের সামনে বলছিলাম, যে যেখানে বলা হয়েছিল যে নথি নেওয়ার আগে কোনো তদন্তকারী আধিকারিকের অনুমতি নেননি মুখ্যমন্ত্রী, ইডি বলেছিল যে নথিগুলি নিয়ে যাওয়া হয়েছে তা তৃণমূলের নাকি কয়লা পাচারের, সেই সম্পর্কে নিশ্চিত করা যাচ্ছে না। ইডির অফিসারদের কাছে শুধু দল সংক্রান্ত তথ্য নেওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। উপস্থিত ইডি অফিসাররা তাতে আপত্তি করেননি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইল ডিভাইস নেওয়ার অনুমতি দেন। 3রা ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া হলফনামায় এই দাবি করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর হলফনামার জবাব দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে যেরকম আপনাদের বলছিলাম যে 2 দফায় সময় চেয়েছিল ইডি, তবে এবার বাড়তি সময় চাইল রাজ্য সরকার, যার বিরোধিতা করলো ইডি। শুনানি স্থগিত করার আবেদন করা হয়েছে রাজ্যের তরফে, যেখানে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। তবে ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিল সর্বোচ্চ আদালত। আর যেদিন আইপ্যাকের তল্লাশি অর্থাৎ প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলছিল, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন, সেদিন আমাদের মনে আছে। আর তখন প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আরো একবার। So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, Sector 5, I am going there also. Did raided my IT sector office to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই এই আইপ্যাক মামলার শুনানি শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে, এবার রাজ্যের তরফে বাড়তি সময় চাওয়া হয়েছে, যার বিরোধিতা করেছে ইডি। তবে শুনানি স্থগিত করার আবেদন করেছে রাজ্য, কিন্তু তাতে সুপ্রিম কোর্ট সাড়া দেয়নি। তবে ইডির অভিযোগের উত্তর দিতে রাজ্য সরকারকে সময় দিয়েছে সর্বোচ্চ আদালত। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী তদন্তের জায়গায় ঢুকে গেছেন, এই ঘটনা অস্বাভাবিক, এই যুক্তি দেখিয়ে রাজ্যের শুনানির আবেদন স্থগিতের বিরোধিতা সলিসিটর জেনারেলের। এই ধরনের আবেদন শুনতে পারে 5 বিচারপতির বেঞ্চ। এই আবেদন নিয়ে সিদ্ধান্ত নিতে পারে 5 বিচারপতির বেঞ্চ। সুপ্রিম কোর্টের সওয়াল রাজ্যের আইনজীবী শ্যাম দিওয়ানের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।